বর্তমান সময়ে মার্কেটপ্লেসের যে অবস্থা বলতে গেলেই একেবারে টিকে থাকাই মুশকিল। কেননা মার্কেটপ্লেসের কম্পিটিশন লেভেলটা এতটাই বেড়ে গেছে যে নতুন ফ্রিল্যান্সাররা কাজ শেখা মাত্রই ফাইবার, আপওয়ার্ক ও ফ্রিল্যান্সার ডট কম এর মতো বিভিন্ন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলে বসে থাকি কাজের আশায়। কখন ক্লায়েন্ট নক দিবে, কখন জব পোস্ট করবে এবং কখন আমাদের গিগ র‍্যাংকিং এ যাবে। কাজ না পেলে নিরাশ হয়ে ফিরে যেতে হয় আমাদের এই সেক্টর থেকে। হ্যালো বন্ধুরা, আমি রয়েছি এমডি নুনবী ফ্রম ইনভেনশন আইটি সাপোর্ট। আজকে আমি আপনাদেরকে খুবই নতুন ওয়েতে কিভাবে ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে সহজেই ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি সেই ট্রিক্সটি শিখব। আশা করি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করেই দেখবেন। যদি আপনারা এই ট্রিক্সটি আগামী 10 দিন মনোযোগ সহকারে অ্যাপ্লাই করেন তাহলে ক্লায়েন্ট আপনার দুয়ারে এসে ডোর নক করবে, সরি, আপনাকে মেসেজ করবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মেইন টপিকে। দাঁড়ান। যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমত আমরা আমাদের কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজারে চলে যাব। দেন আমরা এখানে এসে সার্চ বক্সে লিখব ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ফেসবুক অ্যাডস লাইব্রেরি লেখার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে ফেসবুক মেটা অ্যাড লাইব্রেরি যেটা রয়েছে আমরা এখানে চলে যাব। দেন আমাদের এরকম ইন্টারফেস আসার পর আমাদের এখানে এখানে বাংলাদেশ রয়েছে আমরা এখানে সিলেক্ট করব। যে কোনো একটা কান্ট্রি, আমরা এখানে ইউএসএ সিলেক্ট করলাম, ইউনাইটেড স্টেট। ওকে, আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পর এখানে যেখানে অ্যাড ক্যাটাগরি রয়েছে আমরা এখানে এসে দেব অল অ্যাডস। দেন আপনি এখানে আপনার যে নিশ আছে, আমি টি শার্ট লিখলাম। ওকে, টি শার্ট লেখার পর আমি এন্টার হিট করলাম। দেন আপনার এখানে এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে এসে আগে একটু ফিল্টারিং করব। তো আমরা এখানে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর আমাদের ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ থাকবে, অ্যাডভার্টাইজ অল থাকবে এখানে। দেন আমাদের প্ল্যাটফর্ম অল থাকবে, মিডিয়া টাইপ অল থাকবে। তো আমরা যে অ্যাক্টিভ স্ট্যাটাস রয়েছে আমরা এখানে এসে ইনঅ্যাক্টিভ অ্যাডস করে দেব। দেন এখানে ফ্রমে এসে আমরা এখানে আমাদের ডেটটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, দেন অ্যাপ্লাই টু ফিল্টারসে ক্লিক করবেন। এরপরে আপনার এখানে যতগুলা ইনঅ্যাক্টিভ অ্যাডস রয়েছে আমাদের এখানে সবগুলাই শো করবে। তো আমি এখান থেকে যে কোনো একটি সি অ্যাড ডিটেলস, আমরা এখানে চলে যাচ্ছি। তো আপনি যখন অ্যাড ডিটেলসে চলে যাবেন আপনার এরকম ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে সবগুলা ওনার যে অ্যাডসটা রান করছে সব ডিটেলস দেখতে পারি। যেমন এখানে আমরা অ্যাবাউট অ্যাডভার্টাইজার, এরপরে আমরা বেনিফিকে অ্যান্ড পেয়ার, আমরা এখানে যাইতে পারি। গিয়ে দেখেন আমরা ওনার এখানে যে ভুলগুলো রয়েছে আমরা ভুলগুলো ধরে দিতে পারি। যেমন ওনার এখানে এইজ 18 থেকে 65 প্লাস ওল্ড দিয়ে দিছে। দেন এখানে রয়েছে সবগুলাই কিন্তু ওমেন দেখছে, রিস্ক কিন্তু অনেক কম হয়েছে। দেন এখান থেকে অনেকটাই কম দেখছে দেখেন। তো আমরা এর যে এই ভুলগুলো রয়েছে অ্যাডে আমরা একে ধরে দিতে পারি। আমরা এই পেজটাতে চলে যেতে পারি। তো আমরা এটাতে নিউ ট্যাবে ওপেন করে নিলাম। তো আমরা পেজটাতে গিয়ে আমরা আগে দেখবো পেজটা অ্যাক্টিভ আছে কিনা। তো আমাদের দেখেন 15 মে এখানে পোস্ট করছে, আর কোনো পোস্ট দেখতে পাচ্ছি না। তো আমরা এটা এখানে কোনো ওনার যে অ্যাবাউট সেকশনে রয়েছে অ্যাবাউট সেকশনে কোনো ডিটেলস নেই। তো আমরা এই পেজটা আমরা বাদ দিলাম। তো আমরা আরেকটা পেজে গিয়ে দেখি। আমরা এখান থেকে যেই গোট শর্ট ড্রামা আছে আমরা এই গোট শর্ট ড্রামা এটাতে চলে যাই। এর পেজটাও অ্যাক্টিভ নাই। আগে দেখি, দাঁড়ান আমরা আগে এখানে অ্যাডটা রান করছে কখন, 10 জুন পর্যন্ত ছিল একটা। ওকে, আমরা এখান থেকে আরেকটা আমরা এখানে অ্যাড দেখতে পাচ্ছি, যেমন 6 জুন থেকে 7 জুন পর্যন্ত একদিন এখানে অ্যাডটা চলছিল। তো আমরা অ্যাড ডিটেলসে যদি যাই, অ্যাড ডিটেলসে গিয়ে আমরা এখানে দেখি এর এইজ দিছে এত, জেন্ডার রিচ হয়েছে 11টা রিচ হয়েছে। তো এর অনেকগুলাই প্রবলেম আছে। আপনারা এখান থেকে প্রবলেমগুলো স্ক্রিনশট নিয়ে ওনার পেজে চলে যাবেন। দেন পেজে যাওয়ার পর এখান থেকে আপনি এর ইমেল আছে, ইমেলে গিয়ে একে অফার করতে পারেন যে এর
প্রপার ওয়েতে অ্যাডস রান করা দরকার। আপনি আপনার ডিটেলস আপনার সম্পর্কে লিখবেন। লিখে আপনার ওয়ার্ক পোর্টফোলিও দিবেন। এরপর আমরা চাইলে এর ওয়েবসাইটে যাইতে পারি। ওয়েবসাইটে গিয়ে আমরা এর অন্যান্য যে ডিটেলস রয়েছে আমরা ওগুলো কালেক্ট করতে পারি। দেখেন এ কিন্তু টি-শার্ট নিয়ে কাজ করে। তো আপনি টি-শার্ট নিয়ে ওনাকে অ্যাডস রান করতে বলতে পারেন। যেমন এটা হচ্ছে ই-কমার্স একটি সাইট। তো আমরা এখান থেকে ওনার ডিটেলসগুলো কালেক্ট করতে পারি। যেমন আপনি এখানে আসেন, এর যে কন্ট্যাক্ট রয়েছে আমরা কন্ট্যাক্টে যাইতে পারি। এভাবে আমরা আমাদের যে কোনো যে ফেসবুক অ্যাডস লাইব্রেরি আছে ওইখান থেকে আমরা ক্লায়েন্ট খুঁজতে পারি। এরপর আপনি যদি আরেকটা অ্যাডসে চলে যান, যেমন এখানে মো টিভি রয়েছে। মো টিভি অ্যাড রান করছে 10 জুন থেকে 12 জুন। তো আমরা সি সামারি ডিটেলসে যাব। দেন এখান থেকে দেখেন এ কিন্তু অ্যাড রান করছে অনেক, দুইটাই অ্যাড রান করছে। তো আমরা যদি এখানে অ্যাড ডিটেলসে চলে যাই, দেখেন এর কিন্তু রিচ হয়েছে এদের এই এখানে যে অ্যাডগুলো দেখতে পাচ্ছি এগুলাতে কিন্তু রিচ অনেকগুলোই কম। আর যদি আপনারা যদি লেগে থাকেন তাহলে কিন্তু ইনশাল্লাহ ভালো একটি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। বেশি না, আপনারা যদি 10 থেকে 10 দিনের মতো লেগে থাকলে হবে। যেমন এ অ্যাক্টিভ ছিল, এর এখানে কন্ট্যাক্ট ও নাই তেমন। এটা আমরা একে স্কিপ করব। আমরা এখান থেকে আরো কয়েকটা খুঁজবো। তো আপনারা এভাবে চাইলে যেমন এখান থেকে আপনি এর যদি ফেসবুক পেজে যান, দেন এখান থেকে আপনি একে মেসেঞ্জারে নক করতে পারেন, অথবা এর যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া থাকে, ফোন নাম্বার, এরপরে ইমেল, ওয়েবসাইটের লিঙ্ক সবগুলো তো আর পাবেন না। তো একটু কষ্ট করে দেখতে হবে। এরপরে দেখেন, এরপরে বিভিন্ন এখানে রয়েছে, এখানে ফিল্টারিং করে করে দেখবেন। তো এভাবে আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে আমরা সহজে যে কোনো ক্লায়েন্ট জেনারেট করতে পারি। এখানে আমি টি-শার্ট দিয়ে দেখলাম, হয়তো এই জন্য নাই। আপনি চাইলে আরেকটা দিয়ে দেখতে পারেন, যেমন মোবাইল আছে, তারপর আপনার ল্যাপটপ আছে, এরপরে আরো বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে। তো এগুলো দিয়ে আপনারা চাইলে এখানে সার্চ করতে পারেন। তো এভাবে আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে ক্লায়েন্ট জেনারেট করব। সামনের দিকে আমাদের আরো বিভিন্ন ট্রিক্স এন্ড টিপস রয়েছে, আমরা কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারি, আরো বিভিন্ন যেমন ইনডিড, আরো অনেক ধরনের সাইট রয়েছে যেগুলো থেকে আমরা সহজে ক্লায়েন্ট জেনারেট করতে পারি। তো আমিও কিন্তু এভাবে ক্লায়েন্ট জেনারেট করি এবং এভাবেই কাজ করি। ফাইবার আপওয়ার্কের আশায় বসে থাকলে ভাই আপনি কাজ পাবেন না। যদি ফাইবার আপওয়ার্কের আশায় বসে থাকেন, সারাক্ষণ অনলাইন অ্যাক্টিভ থাকো, এগুলা ঝামেলা একটু। তো আপনারা চাইলে কাজ ভালো করে শিখে এ এরপরে এগুলা টিপসগুলা এপ্লাই করবেন। যদি আপনারা বিগিনার লেভেল থেকে এগুলো এপ্লাই করেন, যেমন আপনি একটু একটু কাজ জানেন, ওই ক্ষেত্রে আমরা যারা ভালো ফ্রিল্যান্সার রয়েছি, যারা কাজ করি, তাদের কিন্তু ক্লায়েন্টটা হাত থেকে ছুটে যাবে। তো আপনারা যারা ভালো করে কাজ শিখে তারপরে এই টিপসগুলা এপ্লাই করবেন। সামনের দিকে আরো ভিডিও আসতেছে, আমরা কিভাবে অন্যান্য সাইটগুলো থেকে সহজে ক্লায়েন্ট জেনারেট করতে পারি। তো সবাই পাশে থাকবেন, এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত যদি ভালো লাগে ভালো জানাবেন, খারাপ লাগলে খারাপ যাবেন অবশ্যই। খারাপ দিকগুলো তুলে ধরার ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।